ফলোয়ার বাড়াতে চান, যদি ভিউ জানতে চান, তাহলে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে এঙ্গেজমেন্ট ফলো করতে হবে। এঙ্গেজমেন্ট যদি আপনি ফলো করে যান, তাহলে কিন্তু আপনি সহজেই একটি ফেসবুক অ্যাকাউন্টটি সবার প্রথমে কিন্তু গ্রো করে ফেলবেন এবং সেই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু সহজে কন্টেন্ট মনিটাইজেশন করতে পারবেন। তো এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সবার প্রথম ক্রিয়েট পোস্ট করতে হবে। যেহেতু আপনাকে এঙ্গেজমেন্টে আসতে হবে, আপনাকে ডেইলি পোস্ট করতে হবে, সে ভিডিওই হোক কিংবা ব্লগ ভিডিও হোক। তাহলে কিন্তু আপনি সহজে কিন্তু একটি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আনার জন্য খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে সবার সময় আপনাকে ভিডিও আপলোড করতে হবে। মনিটাইজেশনে যদি অপশানে ক্লিক করেন, সাবস্ক্রাইবার অপশানে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু সবার প্রথমে এখানে দেখতে পাবেন যে আপনার ওয়াচ টাইম দেখাচ্ছে, ফলোয়ার্সও দেখাচ্ছে। আপনাদের সবার প্রথমে কিন্তু এখানে ওয়াচ টাইম নিচে দেখাচ্ছে এবং আপনাদের সবার প্রথমে কিন্তু 50,000 এঙ্গেজমেন্ট কমপ্লিট করতে বলছে। যদি আপনি এঙ্গেজমেন্ট কমপ্লিট করতে পারেন, তাহলে আপনাদের একটি ক্রাইটেরিয়া কিন্তু পূরণ হয়ে যাবে। আর পূরণ হয়ে যাবে মানে আপনি সহজে কন্টেন্ট মনিটাইজেশন আনতে পারবেন। এখানে কিন্তু এখানে বলছি ইয়োর প্রোফাইল হ্যাজ অ্যান্ড লেটেস্ট অন 10,000 ফলোয়ার। আপনাকে 10,000 ফলোয়ার করতে বলছে। আপনি যদি 10,000 ফলোয়ার করেন, তাহলে কিন্তু এটাও কিন্তু কমপ্লিট করতে পারবেন। যেহেতু আপনার ভিডিও তো ভাইরাল হচ্ছে না, তাহলে আপনি কীভাবে 10,000 ফলোয়ার করবেন? তার জন্য আপনাকে কি করতে হবে? রেগুলার কিন্তু ফেসবুক অনুযায়ী আপনাকে টিম মেনটেন করতে হবে, একটি রুলস হিসাবে ভিডিও আপলোড করতে হবে। সে এঙ্গেজমেন্ট ভিডিও আপলোড করুক এবং চ্যালেঞ্জ এক্সেসটিভ আপনি ভিডিও আপলোড করুন, ডেলি ভিডিও আপলোড করুন, সে ব্লগ ভিডিও হোক এবং শর্ট ভিডিও হোক। কিন্তু আপনি এটা চেষ্টা করবেন যে আপনি ডেলি একটি 4টে শর্ট ভিডিও আপলোড করার জন্য। আপনি যত শর্ট ভিডিও যত আপলোড করবেন, তত কিন্তু আপনি ডেলি ভিডিও আপলোড করে একটি চ্যানেলটি আপনি ফেসবুক অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন সহজে আনতে পারবেন। আপনি নয়, প্রত্যেক দর্শক কিন্তু এই কাজগুলো করছে বলে তারা কন্টেন্ট মনিটাইজেশন করছে, তারা ফেসবুক থেকে সুন্দর একটি মোটা টাকা কামাচ্ছে। আপনিও পারবেন, কেন পারবেন না? আপনার যথেষ্ট জ্ঞান আছে। যেহেতু আপনাকে কিন্তু সবার প্রথমে কিন্তু এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনি কিন্তু সহজে করতে পারবেন, কারণ সবাই কিন্তু সবাইকে দেখে শেখে। কারণ কেউ কোনোদিনের জন্য একা একা করতে পারে না, কারণ কেউ একেবারে কিন্তু সাকসেস করতে পারে না, তারা কিন্তু ধীরে ধীরে সাকসেস করে। আনুমানিক কিন্তু আপনি ধরতে পারবেন না। তার জন্য আপনাকে কিছু কারোর কাছ থেকে আপনাকে কিছু পরামর্শ নিতে হবে। এই নয় যে আপনি বিনা পরামর্শে আপনি সাকসেস হয়ে যাবেন। হয়তো কেউ হয়ে গেছে, বিনা পরামর্শ করতে হবে, ডেলি ভিডিও আপলোড করতে হবে, একটি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এই নয় যে আপনি ভিডিও ডেলি আপলোড করবেন না, একদিন করবে, দুদিন করবে, 3 দিন করবে, 4 দিন করবে। এরকমই করলে কিন্তু আপনি কখনোর জন্য ভিডিও আপলোড করতে এরকমই করলে কিন্তু আপনি কখনোর জন্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আনতে পারবেন না, কারণ আপনি কিন্তু ফেসবুক অনুযায়ী কাজ করছেন না। তাহলে আপনার এঙ্গেজমেন্টটা কীভাবে বাড়বে? তার জন্য আপনার ছোট্ট করে ব্যাক করবেন, এঙ্গেজমেন্টে আসবেন, এখানে ক্রিয়েট পোস্টটি করে সবসময়ের জন্য ডেইলি ভিডিও আপলোড করবেন এবং পোস্ট করবেন। এবারে আপনারা চলে আসবেন কন্টেন্ট সেকশানে। কন্টেন্ট সেকশানে আসার পরে সি মোড়ে ক্লিক করবেন। সি মোড়ে যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনারা একটি অপশান দেখতে পাবেন যে আপনাদের এই অপশানটা এখানে ভ্যালু অপশান, এখানে ক্লিক করবেন। এখানে সবার প্রথমে ক্লিক করার পরে আপনারা কী করবেন? এখানে ডানে ক্লিক করবেন। যেহেতু আপনাকে এখানে যে কোনো কিছু একটা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে, এখানে যে কোনো ক্রিয়েট করতে পারেন, হাইলাইট, লেটেস্ট এবং নিউজ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, কোনো প্রবলেম নেই। ইনসাইটে ক্লিক করবেন। ইনসাইটে যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের কিন্তু ইনভাইট বলছে, এখানে ইনভাইট করতে পারবেন। টোটাল ফলোয়ার কিন্তু আপনার 40টা। এখানে যদি আপনি ইনভাইটিং করেন, যতটা আপনার ক্রিয়েটর আছে, তারা কিন্তু আপনার সবার প্রথমে কিন্তু এখান থেকে ভিডিও যত আপলোড করবেন, আপনি ক্রিয়েটর মানে ইনভাইট মানে আপনার ফ্রেন্ডটা কিন্তু আপনার ফ্রেন্ডটাও ভিডিও দেখতে পাবে। যারা আপনার ফেসবুক আছে, সেই ফেসবুকের পেজ যখন খুলেছেন, তারা কিন্তু আপনার ভিডিওটা দেখতে পাবে। এই হচ্ছে কথা। আপনি তাহলে ডেলি ভিডিও আপলোড করুন। আপনি একটি টার্গেট নিন যে আপনি ফেসবুকে ডেলি ভিডিও আপলোড করবেন, সহজে কন্টেন্ট মনিটাইজেশন আনার জন্য চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, ছোট্ট একটি ভিডিও ছিল আপনাদের জন্য। কেমন লেগেছে ভিডিওটা? আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।